আজকে দুপুরবেলা কি রান্না করব আর আজকে সকালে কি নাস্তা বানাইলাম তা নিয়ে আজকের ভিডিও শুরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে কি নাস্তা খাইলাম তা তো আপনারা দেখতেই পারলেন। আর কার কার চিতল পিঠা খাইতে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। আর শীতের দিনে তো পিঠা না হলে সকালবেলা জমে না। আর শীতের দিন প্রত্যেক দিন আমার কাছে পিঠা খাইতে খুবই ভালো লাগে। আর শীতই মানে পিঠার উৎসব। তো যাই হোক, আজকে দুপুরবেলা কি রান্না করব। আজকে দুপুরবেলার জন্য আমি নিয়েছি সিম, মূলা আর আলু দিয়ে চাপা শুটকি দিয়ে আজকে রান্না করব। আর সাথে আছে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। তো প্রথমত আমি এই শুটকি কিভাবে রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন তা কমেন্টে জানাবেন। আমি প্রথমত পানি দিয়ে দিলাম 2 গ্লাস। পানি দেওয়ার মধ্যে পানির মাধ্যমে আমি সবগুলা মশলা দিয়ে দিছি একসাথে। যখন পানিটা পাকুড়ে তখন আমি শুটকিগুলা দিয়ে দিয়েছি। আর শুটকিগুলা দেওয়ানোর পরে আর গুছতে শুটকির কাঁটাগুলা আলাদা হয়ে গেছে। তারপরে আমি আলু আর ছইগুলা দিয়ে দিছি। আর এই দিক দিয়ে আমি মাছগুলাকে হলুদ আর লবণ দিয়ে মেখে আমি এই সাইডে মাছটি ভাজি বসাই দিছি। আর এই সাইডে শুটকিগুলা এই যে সবগুলা দিয়ে দিছি, পাকা এসে গেছে। আর আমি সবগুলাকে লাড়া দিয়ে একসাথে মিক্স করে দিছি। আর এদিক দিয়ে মাছ ভাজি হয়েছে, এখন মাছগুলাকে উঠাই দিতেছি। আর শুটকি তরকারি সিম, আলু, মূলা দিয়ে খুবই ভালো লাগে। আর এমন দিন আসলে তো সিম পাওয়া যায়, তো একসাথে দিয়ে রান্না করলে ভালো লাগে। আলুর সাথে আমি আর বেগুনটি দিছি না, কারণ বেগুনগুলা দিলে আপনার হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। এজন্য আমি বেগুনটি দিয়ে নেই। ওইগুলো পাক ওঠার পরে অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিছি। আর এদিক দিয়ে মাছ ভাজি হয়ে গেছে। আর পেঁয়াজ লবণ দিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটি যখন আদা ভাজা হলো তখন আমি সব ময় মশলা দিয়ে দিছি। আর পেঁয়াজের সাথে আমি প্রথম রসুনটাকে আগে ভালো করে ভাজিয়ে নিছি, তারপরে ময় মশলা দিয়ে দিছি। এখন মশলাটাকে আমি কষানোর পরে টমেটোগুলা দিয়ে দিছি। এখন টমেটোটা কষানো হওয়ার পরে আমি এটার মাধ্যমে মাছগুলাকে দিয়ে দেব। তো মাছগুলা দিয়ে দিতেছি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো মাছগুলা দেওয়ার পরে মাছগুলাকে একটু উল্টাই দিয়ে তারপরে এটার মাধ্যমে ঝোল দিয়ে দিছি। এদিক দিয়ে শুটকি তরকারি প্রায় আসছে। তো এটার মাধ্যমে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ একটু কম দিছি। কাঁচামরিচ দিলে তরকারিটা স্বাদ হয় আর গ্যারান্টাও আসে অনেক ভালো। দেখি আমার রান্না। তো আমার রান্নাটা কেমন হলো, আপনারা সবাই রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো সামনে আবার রান্না নিয়ে আসমু। তো ভালো থাকবেন। আসসালাম।